কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটা পোস্ট খুব দেখছি, ঘুরে ফিরে আসছে পোস্টটা খালি সামনে, যে বলছে এবছর রং খেলা যাবে না, এবছর পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। সবচেয়ে বড় কথা হচ্ছে এবছর প্রথম হোলিতে রং খেলা নয়, আগে অনেকবার এসছে, 2092 না কততে এসেছিলো মনে নেই, 24-এ এসেছিলো, এটা আমার স্পষ্ট মনে আছে। কিন্তু কথা হচ্ছে তিথি হিসাবে পড়েছে যখন, আমি বলছি এটাই তিথি হিসাবে পড়েছে যখন, তাহলে নিশ্চয়ই খেলা যায় বলেই তো তিথিটা সেদিন পড়েছে, গ্রহণটা তো তখনও জানা ছিল, তাহলে কেন আমরা মানব না? আর সূতক কালটা হতে পারে, সূতক কালটা কেউ মানতে পারেন, আর এরপরেও যদি কেউ মানতে চান তাতে কোনো অসুবিধা নেই। স্বয়ং শ্রীকৃষ্ণ হোলি খেলতেন, ফলে তার যেখানে শ্রীকৃষ্ণের আশীর্বাদ আছে, আমরা এটাই বিশ্বাস করি, সেখানে কেন কোনো বিপদ হবে? রং খেলুন। আর সবচেয়ে আর একটা বড়ো কথা হচ্ছে, গ্রহণ পড়ছে দুপুর 3:30 নাগাদ, 3:28 থেকে মনে হয় 6:48 না 47 অবধি। তো কথা হচ্ছে তখন তো আমাদের বেশিরভাগেরই রং খেলা হয়ে যায়, তাতেও তো কোনো আপত্তি নেই। তাহলে আমরা কেন এরকম ভুয়ো জিনিসগুলো, অনেক বড় বড় মনীষীদের বা আমরা যাদেরকে মান্য করি তাদের দিয়ে ভুয়ো ভিডিও তৈরি করে প্রচার করছে? দয়া করে এইরকম গুজব ছড়াবেন না। হ্যাঁ, কিছু কিছু গর্ভবতী মহিলাদের কিছু নিয়ম আছে, সেটা সূতককালে, এমনি তো না। হ্যাঁ, তাও বলছি সূতককালটাও কিন্তু আমি আগে শুনিনি, এখন শুনছি যখন, সেটা মানতে পারেন। তো হোলির সঙ্গে এটা কি মানে যোগসূত্র আমি বুঝতে পারছি না। অনেকে বলে, আমি সামান্য ভাইফোঁটার সময় দেখেছি বলেছে শুক্রবার পড়লে বা এই বাই পড়লে ভাইফোঁটা দেওয়া যাবে না। আরে ভাইয়ের মঙ্গল চাইবো যে কোনো সময় হতে পারে, তিথি নক্ষত্রে যখন সেটা পড়েছে, তাহলে সেটা কেন করব না? বৃহস্পতিবার ঠাকুর ভাসান দেওয়া যাবে না, সেই দিন যদি ভাসানের দিন পড়লে তাহলে কেন দেবো না? এবার হোলি খেলা নিয়েও সেটা দেখছি আরম্ভ করেছে, এবং সবাই দেখছে এই নিয়ে খুব পোস্ট করবে, কে করছে ভয়ের মানে দোল খেলবেন না, এই না, মানে এটা যে কেন এরকম কথা বলছে, দয়া করে গুজব ছড়াবেন না। রং খেলুন, আনন্দ করুন, যদি মনে ভয় লাগে খেলবেন না, জোর করার কিছু নেই, সেটা আপনার পছন্দের উপর, কিন্তু দয়া করে গুজব ছড়াবেন না, গুজবে কান দেবেন না, আপনাদের কাছে বিনীত অনুরোধ আমার।